এক মুসলিম অপর মুসলিমের সঙ্গে কথা বলছি না, কিংবা এক ভাই আপন ভাইয়ের সঙ্গে কথা বলছি না, তিনি যেমনটি বললেন ভাই মারা গিয়েছে জানাজাই পর্যন্ত উপস্থিত হননি, এই যে কালচারগুলো, হাদিস শরীফে এই ব্যাপারে কি সতর্কতা এসেছে? অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আসলে এই যে মানে মানুষ যখন সামাজিক জীব, পাশাপাশি থাকবে, তাদের ভিতরে দ্বন্দ্ব হবে, মনোমালিন্য হবে, ঝগড়া হতে পারে। তো এই জিনিসগুলো যদি হয়ে যায় তখন কিন্তু আমাদের করণীয় রয়েছে। প্রথম কথা হলো, যেহেতু মানুষে মানুষে ঝগড়া হচ্ছে, কোনো কারণে কথা কাটাকাটি হচ্ছে, তাহলে এটা নিজেদেরকে নিষ্পত্তি করতে হবে। এটার জন্য আমি যদি কারো হক নষ্ট করি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই যে আল্লাহ আমি তার হক নষ্ট করছি, আপনি আমার মাফ করে দেন, আল্লাহ তাআলা কিন্তু এটা ক্ষমা করবেন না। রব্বুল আলামিন চাইলে সব ক্ষমা করতে পারেন, কিন্তু তিনি এটা সেই বান্দার জন্য রেখে দিবেন। যদি দুনিয়াতে এই ফয়সালা না হয়, কিয়ামতে কিন্তু এর ফয়সালা হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের সচেতন থাকা উচিত। কারোর সাথে মানে কখনো এই মানে দ্বন্দ্ব করে, কথা কাটাকাটি করে, মানে সম্পর্ক নষ্ট করে, এই যে 3 দিন বা তার চেয়েও বেশি কথা না বলে থাকলে, তাতে তার ঈমান চলে যাবে কিনা, তার নামাজ রোজা ইত্যাদি হবে কিনা। আসলে দিনের এমন কিছু বিষয় রয়েছে যে জায়গাগুলোতে আমাদেরকে সতর্ক করা হয়েছে। সেই সতর্কতার কারণেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো বিষয়ের ভয়াবহতা বোঝানোর জন্য এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন। যে কোনো ব্যক্তি পরিপূর্ণ মোমেন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করে যেটা নিজের জন্য পছন্দ করছে। একইভাবে ওই ব্যক্তির মানে ঈমানটা তখন পরিপূর্ণ না, তাকে অবশ্যই অন্য মোমেন ভাইদের বা যার সাথেই সমস্যা হয়েছে তার কাছে কি কিন্তু সম্পর্কটাকে স্বাভাবিক করে নিতে হবে। এবং যিনি প্রথম এই উদ্যোগটা নেবেন তিনি অহংকার মুক্ত হবেন এবং আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয়ভাজন হবেন ইনশাআল্লাহ। পাশাপাশি যারা এভাবে ভাইয়ের সাথে ঝগড়া করে সম্পদের জন্য বা কোনো কারণে এই যে জানাজায়ও গেলেন না, এটা অত্যন্ত গর্হিত কাজ। একজন মোমেনের জানাজায় শরিক হলে কমসে কম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক কিরাত তথা একটা উহুদ পাহাড়ের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। আর যদি দাফন কাফনে যায় তাহলে 2 কিরাত সওয়াব দান। এটা হলো সাধারণ মানুষের জন্য। আর আত্মীয় স্বজন, যেই আত্মীয়তার সম্পর্ক কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, তো সেই ভাই কিভাবে ভাইয়ের জানাজায় না যায়? এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এবং এর জন্য তাকে তওবা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। হজে গিয়ে একটা ভুলের জন্য একটা দম দিতে হবে, নাকি অনেকগুলো ভুল যদি হয়ে যায় সেক্ষেত্রে অনেকগুলো দম দিবেন, নাকি একটা দম না, দিলেই আদায় একটা হয়ে দম যাবে? দিলেই আদায় হয়ে যাবে। জি, ছিল জন্মদিন উপলক্ষে নাতি কিংবা নাতনিকে হাদিয়া দেয়া, টাকা হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেটা বৈধ হবে কিনা? জন্মদিন বা জন্ম তারিখ উপলক্ষে কাউকে কিছু দেওয়া টেওয়া, গিফট দেওয়া, সম্ভাষণ জানানো, অভিবাদন জানানো, এগুলো শরীয়তে কোনো মানে এটার কোনো ভিত্তি নেই। আপনি এমনি নাতিকে অন্য সময় দিতে পারেন, চাইলে যদি দিতে চান তাকে কোনো কিছু গিফট করতে পারেন, এতে তো কোনো বাধা নাই, হাদিয়া দিতে পারেন। কিন্তু জন্মদিন উপলক্ষে দেওয়াটা এটা উচিত না। জি।